অবশেষে কি বাগে এলো বাঘিনী? আপনারা জানেন ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে ঝাড়খণ্ডে ঢোকে সেই বাঘিনী, তারপর প্রায় জেলা সফর করতে থাকে সে। বাঁকুড়ার রানীবাঁধে ঘুমপাড়ানি গুলি মারা হয়েছে, সেই ঘুমপাড়ানি গুলিতে কি বাগে এসেছে বাঘিনী? সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ। পূর্ণেন্দু, বন দফতরের এই যে ঘুমপাড়ানি গুলি, সেটা কি বাঘিনীর গায়ে লেগেছে? এই মুহূর্তে কি তাদের বাগে বাঘিনী? দেখো, তোমাকে বলে রাখি যে পুরুলিয়া থেকে আজ সকালে বাঁকুড়া রানীবাঁধ থানা এলাকার যে গুসাইডাঙ্গার জঙ্গল, সেই গুসাইডাঙ্গার জঙ্গল ঠিক গ্রাম থেকে 500 মিটার দূরে যে জঙ্গল, সেই জঙ্গলে বাঘিনী এসে পৌঁছায়। বন দপ্তর সূত্রে খবর দিয়ে পাওয়া যায়, গ্রামবাসীরা যেটা জানায়। এরপরে বন দপ্তরের তরফ থেকে পুরোপুরি যে জঙ্গলটাকে পুরো ব্যারিকেড করে রাখা হয়। এই পুরোপুরি ব্যারিকেড করে যে বিভিন্ন সময় 40 জনের টিম ঢোকানো হয়েছিল। বন দপ্তর সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, তাকে চিহ্নিত করা গেছে এবং টাঙ্গুলে গুলি করা হয়েছে। কিন্তু গুলিতে বাঘিনীর শরীরে লেগেছে কিনা বা তার লেগেছে বা তার কতটা প্রভাব পড়েছে, সেই সব কিছু এখন বিস্তারিত কিছু বলছে না। কিন্তু তাকে টাঙ্গুলে গুলি করা হয়েছে, সেটা বন দপ্তর তরফ থেকে যেটা জানানো হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা যদি সিরিয়াসলি এটাকে সাকসেসফুলি করার জন্য চেষ্টা করছি। একটু ওয়েট করুন, আপনার মানে আধা ঘন্টার মধ্যে আপনার যা বাবা পাওয়ার পেয়ে যাবে। একটু ওয়েট করুন। একবার ডাটিং করলাম, আমরা দেখবো, চেক করতে হবে না, এটা সাইন্টিফিক প্রসেস, একটু সময় লাগবে। ভেতরে এখনো আমাদের 4টে টিম আছে ভেতরে। হয়ে গেছে না, হলে পরে আপনাদের বলবো। কি অবস্থা রয়েছে এখন সামনাসামনি আছে, বুশ আছে অনেক। কিসের অপেক্ষা, কিসের তাহলে ট্রাঙ্কুলাইজ করার নাকি খাঁচায় ধরা? না, খাঁচার কোনো প্রভিশন নেই এখানে। খাঁচার কোনো ব্যবস্থা নেই। আমরা ডাবল নেটিং করে দিয়েছি যাতে বাইরে সহজে বেরোতে না পারে। ভেতরে ঢুকে গেছে টিম, ওরা গাড়িতে প্লাস কাছে আছে। এখন ওকে ঠিক মতন পেলে ওদের কাজ ওরা করবে। এখনো আছে, দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই নেটিং এর মধ্যেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, নেটিং এর মধ্যেই আছে। অর্থাৎ বুঝতেই পারছেন, বারবারই বন দফতরের পাতা ফাঁদ এড়িয়ে যাচ্ছে বাঘিনী। যে বাঘিনী ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে ঝাড়খণ্ডে ঢোকে এবং তারপরে বিভিন্ন জেলা ঘুরে বেড়ায়, এই মুহূর্তে বাঁকুড়ার রানীবাঁধে ঘুমপাড়ানি গুলিও মারা হয়েছে। সেই কি ঘুমপাড়ানি গুলি কি লেগেছে বাঘিনীর গায়ে? যদিও এখনো কোনো খবর নেই বন দফতরের তরফে। মোবাইলে পাবেন। তিন জেলা সফর করে এই মুহূর্তে বাঁকুড়ার রানীবাঁধে বাঘিনী, কিন্তু সে কি বন দফতরের পাতা ফাঁদে পড়তে চলেছে? এখনো পর্যন্ত কোনো খবর নেই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ। পূর্ণেন্দু, কি খবর একেবারে এই মুহূর্তে? আপডেট কি পাচ্ছ? কোথায় রয়েছে বাঘিনী? দেখো, এই মুহূর্তে যে বাঁকুড়ার রানীবাঁধ যে রেঞ্জ এলাকা, ঠিক তোমার জঙ্গলে রয়েছে গুসাইডাঙ্গা বলে একটি জায়গা রয়েছে, যেখানে গ্রাম থেকে ঠিক 500 মিটার দূরে একটি জঙ্গল। সেই জঙ্গলে পুরোপুরি নেট দিয়ে ব্যারিকেড করে ফেলা হয়েছে বন দপ্তর তরফ থেকে। ইতিমধ্যে 40 জনের, যেটা বন দপ্তর সূত্রে জানানো হচ্ছে, 40 জন একটি টিম ভিতরে পৌঁছেছে এবং বাঘকে চিহ্নিত করা হয়েছে। যেটা এস কুণাল ডাইবেল, মুখ্য বনপাল, যেটা জানাচ্ছে আমাদেরকে যে বাঘকে চিহ্নিত করা হচ্ছে, ঘুমপাড়ানি ইঞ্জেকশন গুলি করা হয়েছে। কিন্তু এখন সেই বাঘিনীর যে শরীরে লেগেছে কিনা বা তার শরীরে লেগে থাকলেও কতটা কি প্রভাব পড়েছে, এখনো কিছু বিস্তারিত কিন্তু বলছে না। কিছুক্ষণ পর ওনারা বিস্তারিতভাবে জানাবেন। ইতিমধ্যে একটা কিন্তু বলা যেতে পারে যে এই যে বেশ কিছুদিন ধরে যে লুকোচুরি খেলা হচ্ছিল, একবার ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বা বাঁকুড়া, এই যে বেশ কিছুদিন ধরে যে বাঘিনী জেলা সফর করছিল, আজকে বাঘিনীকে চিহ্নিত করা গেছে এবং বাঘিনীকে চিহ্নিত করে লক্ষ্য করে যে ঘুমপাড়ানি ইঞ্জেকশন গুলি করা হয়েছে, এটা বলাই যেতে পারে। একদম পূর্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। 3 জেলা রীতিমতো সফর করলো বাঘিনী, কিন্তু এখনো পর্যন্ত বন দফতরের বাগে এসে আসেনি, বন দফতরকে ধরা এসে দেয়নি। ঘুমপাড়ানো গুলি মারা হয়েছে বন দফতরের তরফে, কিন্তু সেই গুলি লেগেছে কিনা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। এদিকে ড্রোনও ওড়ানো হচ্ছে বাঘিনীর খোঁজে।